দুইজন মিলে একটা কাঁঠাল কিনছে। জোরে কোন কয়জন? কাঁঠালের দাম হলো 40 টাকা। তো বলতেছে বিসি দেখে টাকার ভাগ। কি দেখে টাকার ভাগ? একজন হলো চালাক, একজন বোকা। যে বেটা বোকা সে রোয়া খায় আর বিসি বার করে, রোয়া খায় আর বিসি বার করে। আর যে বেটা চালাক সে বিসিও খায় রোয়াও খায়। কিছুক্ষণ পরে দেখা গেল বোকার সামনে 35টা। বোকার সামনে কয়টা? আর চালাকের সামনে মাত্র 5টা। তো চালাক বলতেছে বিসি টাকা ভাগ, তুই 35 টাকা দে, আমি 5 টাকা দিই। বোকা বলতেছে ভাই দুইজন তো সমানই খেলাম রে, আমার সামনে বিসি ঠিক তোর সামনে নাই। ও বলতেছে খালি মুখ ললাইছে, বেশি খাইনি। এখন বোকা 35, চালাক দিতে 5। চালাক খালি যাচ্ছে আর বলতেছে খেলাম বেশি দিলাম কম, খেলাম বেশি। আপনারা বলেন তো এটা কি ওর তরিকা মোতাবেক খাওয়া হয়েছে? 100 টাকা দিয়ে 110 টাকা খাওয়া, এটা কি নিয়ম মতো খাওয়া? খেলাম বেশি দিলাম কম, এই কথা বলে চালাক বাড়ির দিকে যাচ্ছে। ওই যে সামান্য দূরেই বাড়ি, হঠাৎ আসমানে কালো মেঘ, মেঘের মধ্যে ক্রাশ করে একটা ডাক দিছে। ডাক দেয় না? যে ডাক দিছে চালাকের নিম্ন চাপ। জোরে কোন কি চাপ? আসমানের ডাকের সঙ্গে চালাকের পেটের একটা সম্পর্ক হয়েছে, ওখানে ডাক মারছে, এখানে নিম্ন চাপ। চালাক উপায় অন্তর না পাইয়া পাশে একটা জালেঙ্গা, জালেঙ্গা বোঝেন না, আনাজ কালাই লাগাই, ওই জালেঙ্গার তলে চালাক কাম সারছে। কাম সারার পরে চালাক বাড়িতে গেছে। সারা রাত বৃষ্টি হয়েছে। বউ সকালবেলা ডালাই দেখে কোনো তরি তরকারি নাই। তাহলে চল ওই জালেঙ্গার কাছে যাই, আনাজ কালাই পাই কিনা। জালেঙ্গার উপর দিকে না তাকাইতেই দেখে নিচে এক টিপ কাঁঠালের বিচি। চালাকের বউ আল্লাহর শুকর আদায় করতেছে, আল্লাহ এতগুলা কাঁঠালের বিচি পাইলাম। বাড়ির যা বিচি সিদ্ধ করে ওইটা ছানা ভর্তা করে চালাকের সামনে খাবার দিছে। চালাক বিসমিল্লাহ ছাড়াই 2 থালি খাসে। জোরে কোন কয় থালি? খাওয়ার পরে বলে বিবি রে, এই মাসে তো কাঁঠাল কিনি নাই, তুই কাঁঠালের বিচি ভর্তা কেমনে করলি? বউ বলতেছে আল্লাহর শুকর আদায় করো। জালেঙ্গায় গেছিলাম আনাজ কালাই লিবা, যাই দেখি এক টিপ কাঁঠালের বিচি, সঙ্গে সঙ্গে চালাকের মুখের সাইজ কেমন হয়েছে। চালাক উয়া উয়া করতেছে। বউ কয় কি হয়েছে? চালাক মনে মনে কয় একই জিনিস কয়বার খাইলাম রে, যারা সুদ খায় তাদের অবস্থাও এমনি হবে। জোরে কোন ঠিক কিনা? তা আপনি সুদের আইন কোরআনে আছে না নাই? জোরে কোন আছে না নাই? ঘুষের আইন আছে না নাই? সবগুলো কোরআনে আছে। খালি কোরআনের মধ্যে রাখলে হবে না, এটা সমাজে বাস্তবায়ন করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের মতন মৌলানারা ওয়াজ শোনাবে, এছাড়া আমাদের করার কিছু নাই। ওয়ামিলুস সালিহাত, নেক আমল কারে কয় এটা বোঝানোর জন্য বলতেছি। আমাদের বাংলাদেশে আমরা সকলেই নেক আমল করবার চাই, কিন্তু নেক আমল করার পরিবেশ যদি আমরা চাই, আল্লাহর কোরআনের বিকল্প কোনো রাস্তা। আজকে কোরআনের 3 জন হাফেজকে পাগড়ি দেওয়া হলো। আপনারা বলেন তো এদের দাম কেমন? বেশি যদি বিশ্বাস করেন তাহলে এখন পর্যন্ত কোনো এমপির ছেলের মাথাত আমরা পাগড়ি দিবার পারলাম না, কোনো মন্ত্রীর ছেলের মাথাত পাগড়ি দেওয়া গেল না, কোনো ডিসিএসপির সন্তান হাফেজ হলো না। যদি দাম বেশি হইতো তাহলে তাদের সন্তান কেন হাফেজ হয় না? কারণ বাংলার মুসলমান জানে কোরআন হলো এতিমদের শিক্ষা, কোরআন হলো গরিবদের শিক্ষা। ধনীর ছেলেরা কোনোদিন কোরআন শিখবে? কারণ কি? কারণ হলো আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত মানুষ কোরআন চিনে না। কোরআন না চেনা পর্যন্ত কোরআনের পরিবেশ কোনোদিন তৈরি করা যাবে না। আগে জানতে হবে সবচেয়ে দামি শিক্ষার নামই হলো আল্লাহর কোরআন। খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহ। ওই ব্যক্তির চাইতে সম্মানী দামি কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি আল্লাহর কোরআন শিখেছে এবং কোরআনের শিক্ষা দেয়। আজকে আপনাদের মাদ্রাসার হুজুরে করে হাদিয়া কেমন? বেতন তো পাওয়া যায় না। হাদিয়া হাদিয়া আসেন। আজকে এই কোরআন শুধু আমরা শুনবো না, বাস্তবে আল্লাহর কোরআন আজকের মাহফিল আমরা একটু দেখতে চাই। কারা কারা দেখবেন আল্লাহকে একটু হাত দেখেন তো দেখি। লিল্লাহে তাকবীর। হাত নামান। চাষতলে গল্প মারতেছে আমার গ্রামে এসপির বাড়ি রে, আর একজনকে আমার গ্রামে সচিবের বাড়ি রে, আর একজনকে আমার মন্ত্রীর বাড়ি হলো আমার গ্রামে। আমাকে চিনিস?
কি মশান, এমপির বাড়ি, মন্ত্রীর বাড়ি, এসপির বাড়ি, ওরকে মশান বাড়া গেছে। আজ পর্যন্ত কোনো মুসলমান কইল না যে আমার গ্রামে 4টা হাফেজ আছে, কেউ কইল না। আপনি জানেন কোন এমপি, কোন মন্ত্রী, কোন এসপিডিসি যদি আপনার গ্রাম দিয়ে হেঁটে যায়, শয়তান খুশি হবার পারে, ফেরেশতারা খুশি হবে না। আর কোন হাফেজ যদি আপনার গ্রাম দিয়ে হেঁটে যায়, আর জুতার পরশে আল্লাহ কবর আযাব মাফ করে দেয়, কবর আযাব মাফ করে দেয়। চিনলাম না, বুঝলাম না। একদম বাকদম ঘররম সাজা, প্রাইমারিতে সরকার হাজার হাজার কোটি টাকা বেতন দেয়, আর এইগুলো মাদ্রাসা। আমার কানে কানে কয়, হুজুর মাদ্রাসার ঘর বানাচ্ছি, একটু সিমেন্ট তুলবেন। প্রাইমারি যায় দেখো 4 তলা বানা দিচ্ছে, তোর এখন কথা ঠিক কি না? খালি মিথ্যা শিক্ষা দিচ্ছে, দিনে দিনে বিল্ডিং বাড়তেছে। আর জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এই সত্য শিক্ষা যেখানে দেওয়া হয়, সেখানে বাংলার মুসলমান ক্ষমতায় যারা আছে তাদের কোনো নজর নাই। জোরে কোন কথা ঠিক কি না? খালি ওয়াজ দিয়া কিছুই হবে না। 13 বছর নবী মক্কায় ওয়াজ করছে, 13 বছর। নবীর ওয়াজে মুসলমান হতে মাত্র 300 জন। হিজরত করে মদিনায় যাওয়ার পরে মাত্র 8 বছরে 10,000 সাহাবী নিয়ে নবী মক্কা বিজয় করেছে। সুবহানাল্লাহ। তাহলে হিজরতের আগে কি হলো, হিজরতের পরে কি হলো? হিজরতের আগে নবী ছিল ইমাম, আবু জেহেল ছিল নেতা। নবী ইমাম, আবু জেহেল নেতা, এজন্য ইসলামের কোনো প্রসার হয়নি। হিজরত করার পরে নবী ইমাম, নবী নেতা, 8 বছরে 10,000। জোরে কান সুবহানাল্লাহ। আজকে বাংলাদেশে আমরা হলাম বক্তা, আর ওনারা হলেন নেতা। হক কথা বলবার গেলে সাইড থেকে স্লিপ দেয়, হুজুর এগুলা না বলাই ভালো। এগুলা না বলাই ভালো কেন? আপনি আল্লাহ বিরোধী যা ইচ্ছা বলেন, কিন্তু সরকার বিরোধী বলতে পারবেন না। ওরে বাবা রে। আসেন, ওয়ামিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। সবাই হাত তুলেছেন, আল্লাহর কোরআন একটু দেখবার চাই। আল্লাহর কোরআনটা কি একটু দেখার দরকার আছে না নাই? কবে কোরআনের শাসন বাংলাদেশে চালু হবে, ততদিন পর্যন্ত আল্লাহ হয়তো আমাদের হায়াত রাখে নাই। তবে আজকে আলোচনার ভিতর দিয়া ওয়ামিলুস সালিহা বুঝাইতে গিয়া আল্লাহর কোরআন একটু দেখেন। অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর গভীর রাত্রে মরুভূমির মধ্যে কাঁদতেছে। গভীর রাত্রে হযরত ওমর যখন মরুভূমির মধ্যে কাঁদে, এমন সময় আবু যার গিফারি ওমর ফারুককে বলে, আমির আল মুমিনিন, সবাই ঘুম পাড়ে আর মরুভূমির মধ্যে আপনি কাঁদেন কেন? ওমর বলে, আবু যার, একদিন এই মরুভূমিতে আমি উট চড়াইতাম, আমি যখন উট চড়ে বিকেলবেলা বাড়িতে যাইতাম, আমার বাবা মাতার চুল টেনে বলতো, ওমর তোমার চুলের মধ্যে উটের লাভ দেখেছি, তোমার শরীরে উটের পেশাবের গন্ধ কেন পাই? কয়টা উট নিয়ে গেলা, কয়টা ফেরত আনলা? গুনা দেখে 2-3টা কম পড়ে গেছে। আমার বাবা চিল্লায় বলে, গাধা গাধা গাধা, তোর মতন গাধা কেউ নাই, তোর গায়ে পেশাবের গন্ধ, তোর মাথায় উটের লাত কেন? আমি তখন বলতাম, বাবা উট চড়াইতে ঘুমায় যাইতাম, ওই সময় উট পেশাব পায়খানা করে দিছে, আর সেইটা আমার শরীরের মধ্যে লাগছে। আমার বাবা কয়, গোটা দুনিয়াতে তোর মতন গাধা নাই। যে উমর একদিন বাবার মুখে গাধা গাধা ডাক শুনেছে, আজকে সেই উমরকে আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে। এটা উমরের যোগ্যতাই নয়, এটা কেবল মাত্র আল্লাহর কোরআনের ওসিলা। যেই কোরআন গাধাকে অর্ধ পৃথিবীর খলিফা বানায় দেয়, আপনারা বলেন তো সেই কোরআনের ক্ষমতা আছে না নাই? কিন্তু আমাদের বাংলাদেশে কি, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। আপনি কোরআন নাড়াচড়া করেন, খুব বেশি যদি পারেন মসজিদে যান ইমামতি করেন, তার বেশি তো আপনার করার ক্ষমতা নাই। আল্লাহ তোমার কোরআন নিয়ে বাংলাদেশে মৌলানারা মসজিদ পর্যন্ত যায়, কোরআন নিয়ে সংসদে যাবার চাই না। এই কোরআন দিয়ে ওয়ামিলুস সালিহা আদায় করা সম্ভব নয়। জোরে কোন কথা ঠিক কি না? কোথা থেকে পাস হবে? মদের লাইসেন্স কোথা থেকে দেওয়া হবে? ওই জায়গা থেকে দেওয়া হবে। অথচ কোরআনে আল্লাহ মদ হারাম করেছে, সেই কোরআন আজকে ওখানে যাওয়ার পারতেছে না। জোরে কোন কথা ঠিক কিনা ভাইজান? ওমর ফারুক ওয়ামিলুস সালিহা নেক আমল আল্লাহর কোরআনকে দেখার জন্য ছদ্মবেশে হঠাৎ হযরত ওমর দেখতে পায় 2 পাহাড়ের মাঝখানে বিস্তীর্ণ মরুভূমি। আল্লাহর কোরআন দেখার জন্য
ওমর ফারুক তাকায় দেখলেন একজন রাখাল উট আর দুম্বা চড়ায়, একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। ওমর ফারুক আল্লাহর কোরআন দেখার জন্য রাখালকে সালাম দিলেন। সুবহানাল্লাহ কোন অর্ধ পৃথিবীর খলিফা সালাম দিছে কাকে? এ জোরে কান কাকে? একটা রাখালকে সালাম দিয়ে বলতেছে, ও রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের এক পেয়ালা দুধ চাই। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসো কেন? বলে, হাসার কারণ হলো তুমি আমারে সালাম দিলে, উটের এক পেয়ালা দুধ চাইলা, আমি তোমার সালামের উত্তরও দেব না, উটের দুধও তোমাকে দিবার পারবো না। ওমর ফারুক বলে, কেন সালামের উত্তর দিবা না, কেন উটের দুধ আমাকে দিবা না? রাখাল বলতেছে, আগে তোমার পরিচয় দেওয়া লাগবে, তুমি কে গো, আগে তোমার পরিচয় আমাকে জানতে হবে। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, অর্ধ পৃথিবীর খলিফা হইয়া আমি ছদ্মবেশে আল্লাহর কোরআন দেখার জন্য আইছি, যদি পরিচয় দেই তাহলে গুমর তো ফাঁস হয়ে যায়। ওমর ফারুক এই চিন্তা যখন করতেছে, আল্লাহর কোরআন সামনে এসে বলে, ওমর, রাখাল যখন তোমার পরিচয় চাইছে, তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। সবাই আল্লাহু আকবার বলেন না, সবাই বলেন, কর পারবেন না তো? পারবেন না। বাংলাদেশে বড় বড় দলে আল্লাহু আকবার স্লোগান নাই, আছে? সবচাইতে বর্তমান বাংলাদেশে বড় দলের নাম কি? কথা কর না কার, বড় দলের নাম কি? আওয়ামী লীগের মিছিলে কেউ যদি আল্লাহু আকবার ওর নাম থাকবি, কেরে হামাকের দলে তুই এই স্লোগান পালি কোথায়? আমরা তো আল্লাহু আকবার স্লোগান দেই না। তা আপনারা মনে হয় সেই দলের মানুষ নাকি? যদিও হন, যতক্ষণ সামিয়ানার ভিতরে থাকবেন ততক্ষণ কোনো দলাদলি চলবে না, সব মুসলমান আল্লাহর দল করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি বাইরে যায় যা ইচ্ছা তাই করেন, কিন্তু এই এরিয়ার মধ্যে যতক্ষণ আছেন কয় দল। মসজিদের মধ্যে যখন ঢুকবেন, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, চারজন চার কাতার হলে চলবে না, সবাই দল ভাঙ্গা এক কাতার হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? এজন্য যতক্ষণ কোরআনের মাহফিলে থাকবো, বক্তা কোরআনের আয়াত তেলাওয়াত শেষ করবে, সঙ্গে সঙ্গে আমরা জবান খুলে কি বলবো? একটু জোরে বলেন, লিল্লাহে তাকবীর। আপত্তি আছে? রব্বাকা ফাকাব্বির, রব্বাকা ফাকাব্বির। আল্লাহ নবীকে বলেছেন, আমার তাকবীর দাও। নবীকে তাকবীর দেওয়ার কথা বলেছে, আর আমরা নবীর উম্মত হয়ে করি। আপনি জানেন যে তিনটা তাসবিহর মধ্যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ যদি আপনি বলেন, আল্লাহ খুশি হবে, শয়তান বেজার হবে না। কিন্তু যখন আল্লাহু আকবার বলবেন, শয়তান বাতাস ছাড়ে। বাতাস বোঝেন কোন দিক দিয়ে? পিছন দিকটা বাতাস ছাড়তে ছাড়তে শয়তান পালায়ে যাবে। তাহলে সেই শয়তানকে আমরা সাথে রাখবো না, পালায়ে দেব। এজন্য মাঝে মাঝে দেওয়া লাগবে। রাজি আছেন? সঙ্গে সঙ্গে ওমর ফারুক বলতেছেন, রাখাল, তুমি যখন আমার পরিচয় শুনতে চাও, আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসো কেন? বলে, হাসার কারণ হলো আসল না নকল। তুমি যে মুসলমান দাবি করলে, এখন বলো তুমি আসল না নকল? ওমর ফারুক বলে, রাখাল মুসলমান তো মুসলমান, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলতে, আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান জাত তার কাছে কোনোদিন চাবে। আসল মুসলমান দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, মৃত্যুর দরজায় যাবে, কিন্তু আল্লাহ ছাড়া দুনিয়ার কোন রাষ্ট্রপতির কাছে বাঁচার সাহায্য চাইবে না। আসল মুসলমান দরকার হলে কোথায় যাবে? জোরে কান, কোথায় যাবে? মৃত্যুর দরজায় যাবে, কিন্তু আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সাহায্য চাবে। আমাদের বাংলাদেশে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিকে উকিল কিন্তু বলে, আপনি রাষ্ট্রপতির কাছে দরখাস্ত করেন, রাষ্ট্রপতি যদি আপনাকে মাফ করে তাহলে আপনার ফাঁসি কার্যকর হবে না। আসল মুসলমান চিন্তা করে, যে রাষ্ট্রপতির কাছে আমি দরখাস্ত লিখবো, এ রাষ্ট্রপতি তো মরে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? যে মরে যাবে তার কাছে কোনোদিন মুসলমান সাহায্য চাবে না। শুধু একজনই মরবে না, তিনি হলেন আমাদের জোরে বলেন নাম কি? কুল্লু মান
আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আজ থেকে আমরা শিক্ষা গ্রহণ করলাম, আমরা কার কাছে সাহায্য চাবো? যিনি মরবে। আর যারা মরবে তাদের কাছে পীর বলেন, ওলি বলেন, নবী বলেন, যাই বলেন না কেন, যারা মরবে তাদের কাছে মুসলমান কোনোদিন সাহায্য চাবে। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না। আছে না এই ধরনের লোক নাই? আল্লাহরে ধন নবীরে দিয়া, আল্লাহ আছে গায়েব হইয়া, নবীরে ধন খাজানিয়া শুয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজাহারে তোর দরবারে। আপনারা বলেন তো এইগুলোকে আসল মুসলমান না ভেজাল? জোরে বলেন কি মুসলমান? রাখাল হযরত উমরকে বলতে যে পথিক, তোমার কাছে আমি জানতে চাই তুমি আসল না নকল? উমর ফারুক বলে রাখাল মুসলমান তো মুসলমান, এর মধ্যে আবার আসল নকল কি? রাখাল রাগ করে বলতেছে, আসল মুসলমান যদি তুমি হও তাহলে দুধ চাইছো কার কাছে? এই তুমি যদি আসল মুসলমান হও তুমি দুধ চাইলা কার কাছে? উমরের চোখটা দর দর করে পানি আসতেছে। পানি আসার কারণ হলো কোরআন দিয়া যখন রাষ্ট্র চলবে তখন উমর ভুল করলে একটা রাখাল পর্যন্ত সেই ভুল ধরতে পারবে। আজকে আমাদের বাংলাদেশে এমপি মন্ত্রী যদি ভুল করে আমরা ধরবার পারবো? ধরবার পারবো? ধরলি। আর ওমর ফারুক হচ্ছে অর্ধ পৃথিবীর খলিফা, কোরআন দিয়ে রাষ্ট্র চলতেছে, একটা রাখাল পর্যন্ত উমরের ভুল হলে সে ভুলটা ধরবার পারবে। কারণ সকলের কাছে আল্লাহর কোরআনের জ্ঞান আছে না নাই? জোরে কোন আছে না না? সৌদি আরবে আমাদের বাংলাদেশের একটা মূর্খ মানুষ 4 বছর চাকরি করতেছে, এখন বাংলাদেশি ফেরত আসে, আর বাংলা কয় না, আর বাংলা কয় না, খালি আরবি কয়। আমরা হুজুরাই পর্যন্ত পারি না। কে রে? কই ভাই ওই জায়গা খালি আরবি ভাষা তো শুনে শুনে শিখছি। যখন কোরআন দিয়ে রাষ্ট্র চলবে প্রত্যেকটা মানুষ আইন দেখার পরে তার ভিতরে আল্লাহর কোরআনের জীবন ব্যবস্থা চালু হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর ফারুক বলে রাখাল আসলেই চাওয়ার ব্যাপার আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতে যে ভুলটা যখন স্বীকার করলা তাহলে তওবা করার সুযোগ আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো আমরা যদি ভুল স্বীকার করি তওবার সুযোগ আছে না নাই? তওবার সুযোগ আছে, তাহলে তুমি তওবা করো। ওমর ফারুক বলে ঠিক আছে আমি তওবা করতেছি। রাখাল বলে তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? আমি তওবা করাই তুমি আমার সঙ্গে তওবা পড়ো। ওমর ফারুক রাগ করে বলে রাখাল আমার মধ্যে মূর্খামির কি দেখলে? রাখাল বলতেছে চাওয়ার ব্যাপারে যে সতর্ক হয় না সে দুনিয়ার সব চাইতে বড় মূর্খ। বরং আমি তওবা পড়াই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। এবার রাখাল হযরত উমরকে যখন তওবা পড়ায় উমরের চোখ দিয়ে পানি পড়তেছে। আল্লাহ তোমার কোরআনের সমাজ যখন চালু থাকবে উমর যদি ভুল করে রাখাল পর্যন্ত তাকে তওবা পড়ানোর সাহস পাবে। আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। উমর ফারুক তওবা করার পরে বলতেছে ও রাখাল ভাই আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ দাও। কার হস্তে? কার হস্তে? আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ দাও, যেই দুধটা পান করে আমি ক্ষুধা তৃষ্ণা নিবারণ করতে চাই। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে রাখাল হাসো কেন? রাখাল বলতে যে তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। যেই কইছে মুনাফিকি সঙ্গে সঙ্গে উমরের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে। কারণ কাফের শব্দ শোনা যাবে কিন্তু মুনাফিক শব্দ শোনা যাবে না। রাসূল বলেছেন মুনাফিকের জায়গা হবে জাহান্নামের সব চাইতে নিচে। কাফের বেঈমান পেশাব পায়খানা করবে, ওইটা মুনাফিকরা তলে থেকে খাবে। সাহাবীরা বললেন নবী গো এই মুনাফিক কারা হবে? কোন দলের মধ্যে এদের বসবাস? আল্লাহ নবী বললেন ইহুদির মধ্যে কোনো মুনাফিক নাই, খ্রিস্টানের মধ্যে কোনো মুনাফিক নাই, হিন্দুর মধ্যে কোনো মুনাফিক নাই। মুনাফিকের বসবাস হলো মুসলমানের ভিতরে। আমাদের বাংলাদেশে সব চাইতে বেশি মুনাফিক আছে না নাই? আল্লাহ কোরআনে বলেন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন।
ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে মুনাফিক কি দেখলে? রাখাল বলতেছে, অত গরম হচ্ছে কেন? তোমার মধ্যে মুনাফিকে দেখলাম, লিমা তাকুলু মালা তাফালুন, তোমার মুখের সাথে অন্তরের মিল নেই। ওমর ফারুক বলে, রাখাল আমার মুখের সাথে অন্তরের মিল নেই তুমি কেমনে বোঝো? রাখাল বলতেছে, তুমি কি কইলে? ও রাখাল ভাই, আল্লাহর রাস্তায় উঠে এক পেয়ালা দুধ দাও, তুমি সত্যি করে বলো তো আমি কি উটের মালিক? আমি যদি উটের মালিক হইতাম তুমি আমাকে রাখাল বলতে না। আর যখনই রাখাল বলেছ তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক ছাড়া রাখালের কাছে আল্লাহর রাস্তায় চাইলেও রাখাল দিবার পারবে, যার প্রমাণ আমি নিজে বহু মাহফিল আপনাদের শোনাইছি। পাবনা বাইকোলা টেস্ট থেকে কেবল নামছি, ইতিমধ্যে এক লোক দৌড়ে এসে আমার হাতে চকচকা 100 টাকা দিয়ে কয়, হুজুর দোয়া করেন। এত চকচকা টাকা লোভ হলো আমার পকেটে রাইখে। বললাম, ভাই কি দোয়া? কয়, হুজুর আমার বইয়ের পেটে বাচ্চা আছে, আল্লাহ যেন পুত্র দেয়। যেই কইছে আল্লাহ যেন পুত্র দেয়, তখন তো আমি বুঝতে পারলাম যে আমার ক্ষমতা কি। তখন পকেট থেকে 200 বার করে রস দিলাম। কয়, হুজুর আমি তো টাকা চাইনি, দোয়া চাইছি। আমি গেলাম, পাগলা আমি 3টা মেয়ের বাপ, আমি নিজেই 3টা মেয়ের বাপ। আমার দোয়া যদি বেটাসল হইতো তাহলে আল্লাহ আমাকেও একটা পুত্র দিত। আমার বইয়ের পেটে যতবার বাচ্চা হয়েছে প্রত্যেকবারে দোয়া করছে, আল্লাহ একটা পুত্র দাও। তা আমার দোয়া দিয়ে আমার বইয়ের দায় বেটা হয়নি, তোর বইটা হবে? তখন বলে, হুজুর তাহলে আপনি টাকা আপনি নেন, আমারটা আমার দেন। ওরে যে 100 টাকা দিছি মারছে দৌড়, আমি পিছন থেকে দৌড়ে যে হাত খপ করে ধরলাম, কোথায় যাবি? বলে আমি ওই হুজুরের কাছে যাব যার বেটা চল আছে। আমি কইলাম, পাগল রে, কোনো হুজুরের কাছে না, কোনো বাবার কাছে না, কোনো মাজারে না। মুসলমান যদি কিছু পাইবার চাই, ইয়া কানা বুদু ও ইয়া কানাস্তাইন, ইবাদতের বিনিময় কেবলমাত্র চাইবে কার কাছে? আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে। এ পরকার কথা আপনারা কর না কেন? আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে? যারা না কইছেন তার কি রেজাল্ট কি জানেন? যারা না কইছেন ফেরেশতা বলতেছে তোরা সাক্ষী থাক, যারা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে না এই না কইছে, আমি ওদের জীবন থেকে জাহান্নামকেও না করে দিলাম। আর যারা মুখ বন্ধ করে আছে, মুখ ফেরেশতা কয়, 2 কান্দের 2 ফেরেশতা কলম খাড়া করে আছে। আল্লাহ কয়, কলম খাড়া কেন? বলে তো কিছু কয় না, আল্লাহর লেখমো কি? আল্লাহ বলতেছে, বাম কান্দের ফেরেশতা লেখ। বাম কান্দের ফেরেশতা কয়, আল্লাহ আমি তো শুনবার পাইনি, কি লেখো? আল্লাহ বলতেছে, আমি বলতেছি লেখ। তো বাম কান্দের ফেরেশতাকে আল্লাহ কি লিখবো? আল্লাহ বলতেছে, বাম কান্দে লেখ বোবা শয়তান, বোবা শয়তান। মানে হক কথা সত্য কথা বলার সময় যারা জবান খোলে না এরা হলো বোবা। আপনারা কি মনে করতেছেন এখন রাত কয়টা বাজে হিসাব করছেন? 11:30 বাজতেছে। এই রাত্রে যদি বক্তা একলা ওয়াজ করে, এই যে আর মতন ঘুম ধরবে, দেখেন সিয়ারত বসতে ঘুম পাচ্ছি, কখন যে পড়ে যাবে। তুমি ভণ্ড, তুমি ভণ্ড। উমর ফারুক চমকে বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলা? রাখাল বলে, পথিক রে, ওই পাহাড়ের গুহার মধ্যে দেওয়া না করলে উমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না, কিন্তু রাখালের আল্লাহ দেখতে পায়। লিল্লাহে তাকবীর ওয়া আমিলুস সালিহাত। সব চাইতে বড় নেক আমল হলো কেউ না দেখলেও কে দেখতেছে। আরো জোরে। খালি এই একটা বিশ্বাস যদি আমাদের কলিজায় থাকতো, কেউ না দেখলেও কে দেখতেছে, তাহলে আমরা কোনো অন্যায় করতে পারতাম? জোরে গান করতে পারতাম? এই যুবকেরা, তোমরা যে দরজা জানলা বন্ধ করে গভীর রাত্রে মোবাইলের ইউটিউব চালাও, খারাপ খারাপ ছবি দেখো, তোমরা মনে করছো দরজা জানলা বন্ধ আছে, কেউ দেখতেছে না, আল্লাহ দেখতেছে না। খালি খেয়াল করবেন, কেউ না দেখলেও আল্লাহ দেখছে। সঙ্গে সঙ্গে হযরত ওমর এক দৌড় মারছে, এক দৌড়ে পাহাড়ের পাদদেশে জায়নামাজ বিছায় 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন যখন সমাজের মধ্যে চালু থাকবে, একজন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবে, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। আমাদের বাংলাদেশের নেতারা খালি এই বিশ্বাস যদি করতো, কেউ না দেখলেও। আমাকে এলাকায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা পুথিক দেওয়ার পরে আর কেউ দাঁড়ায়নি। আমি বললাম, কে ভাই, এই চেয়ারম্যানের সাথে কন্টেস্ট করার মতন কি একটা মানুষ নাই? বলে, হুজুর নৌকা যেখানে আছে সেখানেই ছিল।
আপনি যেটি মারেন ঘুরে যায় ওটি পড়বে। আমি বললাম কেমনে? আপনি হুজুর মানুষ হলে বুঝবেন না। এরা দিনের কাম রাতে করবি, আপনি বুঝতে পারবেন? খালি মুড়ি ছিড়বি, দরজা জানলা বন্ধ করে কাম সারবে। আপনার বলেন তো, যে সমানে সিল মারতেছে কেউ না দেখলেও কে দেখতেছে? কে দেখতেছে? তাহলে আল্লাহ দেখতেছে। একটা বিশ্বাস কলিজার মধ্যে নিয়ে আসেন যুবকেরা, তাহলে দেখবেন। খালি যুবকের কথা বলবো কেন, আমাকে এলাকা ঘুরে আসরের নামাজ পড়ে জমিত গেছে, যায় দেখে ওপর জমিত পানি চলাচল করতেছে, নিচে ওর জমিত পানি নাই, মাথার টুপি আছে, বুড়া চারিদিকে তাকাছে, কেউ নাই, আশেপাশে কেউ নাই। আস্তে করে বসে পানি কাটা দিয়ে হাত ধুয়ে আবার চারিদিকে তাকায় দেখে কয় আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি রে। এই মাত্র নামাজ পড়ে যায়, এই মাত্র জমির আল কাটা দিল, ওপর জমির পানি ওর জমির দিল, কেউ দেখেনি, কেউ দেখেনি। আয় হায় হায় হায়। আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআনের শাসন যখন দুনিয়াতে চালু হবে, তখন না দেখা আল্লাহকে রাখাল কলিজার মধ্যে জায়গা দিবে। আল্লাহ গো, এতক্ষণ আমি রাখাল দেখিনি, আমি যেন জীবন্ত একটা কোরআন দেখলাম। ওমর ফারুক যখন আল্লাহর কাছে কাঁদতেছে, জোরে কান, কার কাছে? এমন সময় রাখাল পিছনে গিয়ে বলতেছে, যতই কান্দো আমি তোমাকে উটের দুধ দিবার পারলাম না। ওমর ফারুক বলে, রাখাল ভাই, উটের দুধের কোনো দরকার আমার নাই, বরং তোমার কাছে জানতে চাই, তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? আমির হামজাকে কেউ যদি বলে, আমির হামজা নাম শুনছেন? আমির হামজা, তার দুটা ছোট মেয়ে প্রতিদিন কান্দে আর মায়ের কাছে বলে, মা আজকেও কি বাবা ওয়াজ করে বাড়িতে আসবে না? বাজান 32 বছরের আমির হামজার ছোট ছোট দুইটা মেয়ে আছে, প্রতিদিন মায়ের কাছে কান্দে আর বলে, মা আজকেও কি বাবা ওয়াজ করে বাড়ি আসবে না? প্রতিদিন যখন কান্দে, আমির হামদার বিবি জেলের গেটে গিয়ে বলতেছে, স্বামী গো, জেলের মধ্যে বন্দী হয়ে আছেন, আপনার এমন কি চাহিদা যে আপনি কোরআনের আয়াত নম্বর, পারা নম্বর, সূরা নম্বর উল্লেখ করে করে কোরআনের হক তাফসীর করেছেন, যার কারণে আপনাকে জেলের মধ্যে বন্দী করছে? আপনার চাহিদা কি? আপনার সন্তানগুলো বাপ বাপ করে কান্দে। আমির হামজা চোখের পানি বের করে কান্দে আর কয়, আমার চাহিদা হলো আর দুনিয়াও সিজনুল মুমিনিন, এই দুনিয়া হবে মুমিনদের জন্য জেলখানা, মরার পরে আল্লাহ আমারে জান্নাত দিয়া দিবে। সাইদ হুজুরকে যদি বলা হয় 50 বছর আপনি কোরআনের তাফসীর করলেন, বুড়া বয়সে নাতি নুতকুর আপনার সেবা করবে, শুশ্রূষা করবে, আপনি জেলের মধ্যে কম্বল পাড়া মাটি ছুঁয়া থাকেন, আপনার চাহিদা কি? আপনার কি চাহিদা? আপনি কি চাহিদায় আজকে হক কথা বলে জেলের মধ্যে ঢুকলেন? সাইদি সাহেব চোখের পানি বের করে বলে, আমার চাহিদা হলো আমি মরে যাওয়ার পর আল্লাহ যেন আমারে জান্নাত দেয়। ওমর ফারুক বলে, রাখাল তোমার চাহিদা কি? তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি আল্লাহর কোরআন অনুযায়ী চলো, তোমার একটা ভালো চাকরিও নাই, তোমার ভালো বাড়িও নাই, তুমি যে মুর্দুম্বা চড়াও রোদে পড়ে পড়ে, এরপরেও তুমি আল্লাহর কোরআনের দল করো, আল্লাহর কোরআনের আন্দোলন করো, আল্লাহর কোরআন অনুযায়ী চলো, তোমার চাহিদা কি? রাখাল চোখের পানি বের করে বলে, পথিক আমার চাহিদা যখন শুনতে চাও তাহলে শোনো, আমার চাহিদা হলো রব্বানা, সকলে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহু আকবার, সবাই কয় না রে? রাখাল বলতেছে আমার চাহিদা। উমর ফারুক বলে, রাখাল আমি মূর্খ মানুষ। সুবহানাল্লাহ খান। আসলে উমর কি মূর্খ? শুধু আল্লাহর কোরআন দেখার জন্যে রাখালের সাথে অভিনয় করে বলতেছে, আমি মূর্খ মানুষ, তুমি কোরআনের আয়াত দিয়ে কি বুঝাইলে আমি তো বুঝতে পারলাম না। এবার রাখাল বলতেছে, তুমি আসলেই মূর্খ। এই আয়াত দিয়ে আমি দুইটা চাহিদার কথা বললাম, একটা হলো দুনিয়ার চাহিদা আর একটা হলো আখিরাতের চাহিদা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার সৌন্দর্য হলো হযরত ওমর, যে ওমর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, এই ওমরকে শুধু এক নজর দেখতে চাই। আমি একজন রাখাল, এই দুনিয়াতে ওমরকে যদি দেখতে পাইতাম, কেন ওমরকে
দেখবো ওমর হচ্ছে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, আল্লাহর কোরআন দিয়ে যারা রাষ্ট্র চালায় এমন ভালো নেতা দেখার দরকার আছে না নাই? আপনাদের জীবনে কি আপনারা দেখবার পাবেন? কোন পাবেন? এই রে নেতা রে, আরে রাখাল বলতেছে আমার দুনিয়ার চাহিদা হলো হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই, কারণ হলো ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, যার কারণে আমি কোরআন দিয়ে চলতে পারতেছি। সেই মহামানবকে যদি একটা বার দেখতে পাইতাম, দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরা করত। আমি রাখালের 2 নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব, আল্লাহ অধম রাখালকে যেন জান্নাত দেয়। তাহলে রাখালের চাহিদা কয়টা? খুব খেয়াল করে শোনেন কয়টা। 1 নম্বর চাহিদা হলো কাকে দেখবে? আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার সৌন্দর্য হযরত ওমরকে এক নজর দেখতে চাই, আর মরে গেলে যেন আল্লাহ জান্নাত দেয়। সঙ্গে সঙ্গে হযরত ওমর দৌড়ে এসে রাখালের হাতটা এইভাবে খস করে ধরে 3 বার চুমা খাচ্ছে। রাখালোকে কি পাগল, আমার ঘামা হাতে চুমা দিলে। উমর ফারুক বলে রাখাল তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। রাখাল মুচকি মুচকি হাসে। আপনার তো সুবহানাল্লাহ করেন, কিন্তু রাখাল সুবহানাল্লাহ কয় না। রাখাল মুচকি মুচকি হাসে। উমর ফারুক বলে মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার জান্নাত দিবে, তুমি সুবহানাল্লাহ কও না, হাসো কেন? রাখাল বলে হাসার কারণ হলো বাকির কথা। বাকির কথা মরিয়া গেলে জান্নাত পাবো, এই বাকির কথা সহজে বলতেছো, কিন্তু হযরত ওমরকে এক নজর দেখতে পাবো, এই লগত কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? মরে গেলে জান্নাত পাবো এটা সবাই বলতে পারে। আমার আমিনুল ভাই বহু জান্নাত বিক্রি করছে, জোরে কোন কথা ঠিক কি না? টাকা দিল 10, বেশ তো ফসা ফস, টাকা দিল 20, বেশ তো দিয়ে 20। সারা জীবন নামাজ পড়েনি, বাপ মরিছে। এখন জানাজার সময় বলতেছে যে অসুস্থ হওয়ার কারণে আমার বাপ 5-6 ওয়াক্ত নামাজ পড়তে পারেনি, কি করা যায়? তখন সাইড থেকে একজন বলতেছে কি করবা? নবীর মাদ্রাসা একটা কোরআন দিও, একটা কোরআন দান করো, তাহলেই তোমার বাপকে আল্লাহ মাফ করবে। ওই কোরআন কিনবার যায় শোনে 500 টাকা, এত দাম। একজন কয় পাগলা, যেখানে ওয়াজ হয় তার সাইটই বিক্রি করে রে, যেখানে মাহফিল হয় ওর সাইটই বিক্রি করে। যা তো যাই থেকে টেবিল চেয়ারলে কোরআন সব মাদ্রাসার হুজুর বসে আছে, তো ওই জায়গায় হয় কোরআনের দাম কত? কয় 100 দুটো দাও, 500 টাকার একটা, রেডি 100 টাকার একটা, দুটো দাও। ওই 2টা কোরআন সে মানে কেবল দিছে হুজুর সেই দোয়া, আল্লাহ যে কোরআন দিল তাকে জান্নাত দিও, তার বাপ মা দাদা 14 গোষ্ঠীকে আল্লাহ জান্নাত দিও। মাবুদ রে 2টা কোরআন দান আর 14 গোষ্ঠী হয় যেন জান্নাতান। ওই খালি যায় আর কয় আব্বা নামাজ না পড়ে ভালোই করছে, বাবার জন্য কোরআন দিয়ে 14 গোষ্ঠী জান্নাতত গেল। আপনারা বলেন তো হুজুর যে দোয়া করলো এটা কি লগত না বাকি? তো বাকি তো সবাই পড়তে পারে। মরে গেলে জান্নাত পাবো এই কথা বলা সহজ, কিন্তু হযরত ওমরকে এক নজর দেখতে পাবো এই কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? ওমর ফারুক মনে মনে চিন্তা করে আমি যে ওমর, এ কথা রাখালকে কেমনে বলবো? যে রাখাল আমাকে তওবা পড়াছে, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি ওমর, বলাও সারা, রাখাল হার্ট ফেল করে মরাও সারা। আপনার ফেসবুকে দেখেন নাই? ফেসবুকে খুব ভাইরাল হচ্ছে একজন বাবা কানতে স্যার বলতেছে আমি 9000 টাকা বেতন পাই, চাউল আর সোয়াবিন তেল কিনতে সব টাকা শেষ। খালি সোয়াবিন তেল আর চাউল কিনতে আমার 9000 শেষ। আমি একটা মাস বাজার কর্ম কি দিয়া, এই কইতে কইতে লোকটা পড়ে গেছে। এই কথা বলতে বলতে রাস্তার মধ্যে লোকটা পড়ে গেছে। লোকটারে হাসপাতাল নিয়ে যাওয়ার সময় ডাক্তার কইল স্ট্রোক কইরা। ওমর ফারুক বলে রাখাল সত্যিই যদি তুমি হযরত ওমরকে দেখতে চাও, সত্যই যদি দেখতে চাও, তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। ওয়া আমিলুস সলিহা, আল্লাহর যত নেক আমল আছে তার মধ্যে 1 নম্বরের নাম কি? নামাজ। ধরে কেন 1 নম্বরের নাম কি? আর 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ নামাজ কোনটা? জোরে কান কোনটা? এই যুবকেরা কথা কয় না কেন? হায় হায়, ফজরের কথা বলে এরা চিন্তা করতে ফজর আবার কোনটা? একটা যুবক তো আজান শোনে না, ল্যাপের মধ্যে ঢুকা যায়। জোরে কোন কথা ঠিক কি না?
একটু মনোযোগ দিয়ে শোনো বাজান, নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ হলো ফজর। ওমর ফারুক বলে, রাখাল ফজরের নামাজ সামনে কাতারে আদায় করবা। সামনে কাতারে যদি আদায় করতে পারো, মেহরাবের মধ্যে তাকায় দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। কোরআনের শাসন যখন চালু হবে তখন শুধু নেতা হলে চলবে না, মসজিদের ইমাম হওয়া লাগবে। জোরে কোন ঠিক কিনা? রাখাল ছোট বাচ্চার মতন কান্দে, এতক্ষণ কিন্তু রাখাল কান্দে নাই, খালি হাসছে। জোরে কোন ঠিক কিনা? এবার রাখাল কান্দতেছে। ওমর ফারুক বলে, রাখাল কান্দো কেন? রাখাল বলতেছে, আমি বারান্দায় নামাজ পড়ি, আমি বারান্দায় নামাজ পড়ি, আমি মসজিদের ভিতরে ঢোকার সাহস পাই না। ওমর ফারুক বলে, রাখাল তুমি বারান্দায় নামাজ পড়ো, ভিতরে ঢোকার সাহস পাও না কেন? রাখাল বলতে যে ভিতরে নবীর দামি দামি সাহাবী, ওই দামি দামির মধ্যে আমি অধম, রাখাল কেমনে যায়? ওমর ফারুক বলে, রাখাল ভিতরে দামি আর তুমি কম দামি, এই কথা তোমার কে বুঝাইলো? আল্লাহর কোরআনের আইন হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তি সবচাইতে দামি যার কলিজায় আল্লাহর ভয় বেশি। আপনারা বলেন তো সবচাইতে দামি কে? বক্তা না শ্রোতা? অনেকে মনে করতেন হুজুর আপনি চেয়ারে বসে টেজের উপর আছেন, আপনি হলেন দামি, আর আমরা নিচে চটে বসে আছি, আমরা কম দামি। কিন্তু জানেন না ভাই, হাসরের ময়দানে আমার মতন বহু বক্তাকে এই জিবার মধ্যে কলা দিয়া, কলা বোঝেন না যেটা মাছ ধরে, আর নাম কি, ওই কলা ঢুকাইয়া রশি দিয়া জাহান্নামের ফেরেশতারা টেনে টেনে নিয়ে যাবে, আর আপনাদের মতন শ্রোতাকে আল্লাহ জান্নাতের দরজা খুলে দিবে। জান্নাতে যাওয়ার সময় আপনারা আমাকে ডেকে বলবেন, হুজুর আপনার ওয়াজ শুনে আমল করে আজকে আমরা জান্নাতে যাচ্ছি, কিন্তু আপনাকে আল্লাহ জাহান্নামে কেন দেয়? আল্লাহ বলবেন, লিমা তাকুলু মা লা তাফালুন, এই বক্তা যে ওয়াজ করছে সে আমল করেনি, যার কারণে আজকে তোমরা জান্নাতে যাও। কারণ আমলের সাথে জান্নাতের সম্পর্ক, ওয়াজের সাথে জান্নাতের সম্পর্ক নাই। এজরে কোন কথা ঠিক কি না? তখন আপনারাই বলবেন, আল্লাহ যেই হুজুরের ওয়াজ শুনে আমরা জান্নাতি, আমরা যদি চাই ওই হুজুরকে জান্নাত দেন। আল্লাহ বলবে, ওয়ালা তাস্তাহি আনফুসুকুম, তোদের ওসিলায় ওই ভণ্ড আলেমকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিলাম। তার মানে কি বোঝা গেল? আমার চাইতে শ্রোতাদের দাম আল্লাহর কাছে অনেক বেশি হবার পারে। ওমর ফারুক বলে, রাখাল তুমি বারান্দায় নামাজ পড়ো, তুমি কম দামি, আর ভিতরে দামি দামি সাহাবী নামাজ পড়ে। এই ভুল ব্যাখ্যা তোমার কাছে কে করলো? সত্যিই যদি হযরত ওমরকে দেখতে চাও তাহলে তোমাকে সামনে কাতারে নামাজ পড়া লাগবে। রাখাল বলতে, পথিক আজকে এশার নামাজ পড়ে আর আমি বাড়ি যাচ্ছি না। ওমর ফারুক বলে, এশার নামাজ পড়ে বাড়ি যাবা না কেন? রাখাল বলতে, বাড়ির যে ঘুম পাড়ে ফজরের নামাজ সামনে হবে। ওমর ফারুক বলে, রাখাল তাহলে কি করবা? বলে, এশা থেকে ফজর আমি সামনে কাতারে ধরার চেষ্টা করব। মারাত্মক একটা কথা, আপনারা হয়তো অনেকে জানেন না। ওমর ফারুক বলে, রাখাল তুমি সত্যি করে বলো তো, 3 ওয়াক্ত তাড়াতাড়ি, মাগরিব আসর মাগরিব এশা, এই 3 ওয়াক্ত কি তাড়াতাড়ি না? আসর শেষ হতি মাগরিব, মাগরিব শেষ হতি এশা, কিন্তু 2 ওয়াক্ত লম্বা কেন? এশা থেকে ফজর আর ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত লম্বা কেন? রাখাল কয়, আমি তো জানি না ভাই। ওমর ফারুক বলতেছেন, ফজর থেকে জোহর লম্বা দেওয়ার কারণ হলো এই সময়ে মানুষ চাকরি করবে, ব্যবসা বাণিজ্য করবে, খেতে খামারে কাজ করবে, এগুলো করতে গিয়ে শরীরের যে ক্ষয় হবে। এশা থেকে ফজর লম্বা দেওয়ার কারণ হলো ওই লম্বা সময়ের মধ্যে ঘুম পাইরা আল্লাহ সেই ক্ষয় পূরণ করে দিবে। এশার নামাজ পড়ে তুমি যদি ফজর ধরবার চাও, যদি ঘুম ধরে, ধরবে না ঘুম? যদি ধরে তুমি কি করবা? রাখাল বলতে, ঘুমটা যদি ধরে তাহলে মসজিদের মধ্যেই ঘুমায় যাব। যেই কইছে মসজিদের মধ্যে ঘুমায় যাব, ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল। এই রাখাল, মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দে। তুই যে মসজিদের মধ্যে ঘুমাবি তার একটা দলিল লাগবে না? যেরকম দলিল লাগবে না, আল্লাহর নবী সাহাবীরা কোনোদিন মসজিদের মধ্যে ঘুমাছে কিনা? দলিল দে। জোহর নামাজ পড়ে সবাই চলে গেছে, ওরা 3 জন 4 ফ্যান দিছে, 4 ফ্যান। যেরকম কয় ফ্যান? 4 ফ্যান দিছে, 1-1 ঘন্টা গল্প করে। ফেরেশতাকে আল্লাহ সবাই নামাজ পড়ে বাড়িতে গেল, এরা 3 জন যে 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, এর রেজাল্ট কি? আল্লাহ বলতেছে, নামাজের পরে যতক্ষণ এদের মাথার উপর ফ্যান ঘুরছে, এই ফ্যানের কারেন্টের বিল এই 3টা শয়তান আলাদাভাবে না দেওয়া পর্যন্ত এরা জান্নাত যার পারবে না। কারণ মসজিদের বাপের ঘর না, ইচ্ছা মতো ফ্যান ঘুরাবি। জোরে কোন কথা ঠিক? মসজিদের বাপের ঘর
কতগুলো লোক মসজিদের মধ্যে গিয়া রাজনীতি করবার চায়। শোনেন, ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, নামাজ হয়ে গেলে মসজিদের মধ্যে কোনো গাল গল্প চলবে? কথা কোন চলবে? জমিনের মধ্যে ছড়ায় পড়ো। ওমর ফারুক বললেন, রাখাল ফজরের আযানের গুরুত্ব দিও। রাখাল এতদিন নামাজ পড়েছে বারান্দায়, আজকে নামাজ পড়বে সামনে কাতারে। আপনারা বলেন তো আযানের গুরুত্ব কম না বেশি? যারা বারান্দায় নামাজ পড়েন তাদের কাছে আর যারা সামনে কাতারে নামাজ পড়েন দুইটা কি সমান নাকি? যারা বারান্দায় নামাজ পড়ে এরা জীবনেও আযানের গুরুত্ব দেয় না, এরা গুরুত্ব দেয় আকামতে। আর যারা সামনে কাতারে নামাজ পড়ে এরা আযানের গুরুত্ব দেয়। আপনারা যারা আমার সামনে বসে আছেন, আপনাদের কাছে কোনটার গুরুত্ব বেশি, আযান না আকামত? কথা কোন কোনটার? খালি ঘড়ি দেখে আপনাদের এই বাজারের নাম কি? শরীর মোড়ের বাজারে খালি ঘড়ি দেখে। এরা আসর কয়টায়? কয় 4:45 এখন। যে আর 2 মিনিট বাকি, ওই তাড়াতাড়ি দোকান লাগে, তাড়াতাড়ি দোকান